আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আমরা প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য। সেরকমভাবে আজও চলে যাচ্ছে আরেকটি ভৌতিক জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা বাঁশের ঝাড়ের ভিতর আছি। আর এটা বাঁশের ঝাড়টা অনেক বড়। আর এই বাঁশের ঝাড়ের শেষ মাথার মানে মাঠ আছে, চোরা যেখানে মানুষ আবাদ করে। এদিক দিয়ে অনেক সময় অনেকে যাওয়া আসা করে, যাওয়া আসার সময় তার এই সমস্যা হয়। সমস্যাটা দুপুরেও হয় বা সন্ধ্যার পর হলেও হয়। সমস্যাটা এরকম যে সন্ধ্যার পরে কেউ একজন হাঁটে যাচ্ছে, হঠাৎ করেই দেখা গেল একটা বাস সামনে হুড়মুড়ায় নামে চলে আসলো। আবার দেখা গেল যে কেউ যাচ্ছে, তাকে ধাক্কা দিয়ে কেউ ফেলাই দিল, অথবা হাঁটে যাচ্ছে কেমন একটা বিটফুটে গন্ধ বের হয়। এরকম নানান রকম সমস্যার কথা আমরা এই জায়গার মধ্যে শুনছি। তো আমরা এই কথাটা শোনার পরে এই জায়গা দেখতে আসছি যে আসলেই সমস্যাটা হয় কি না, বা আমাদের সাথেও সেরকম কিছু ঘটে কিনা, আমরা কোনো কিছুর উপস্থিতি বুঝতে পারি কিনা, এই জিনিসটা দেখার জন্য আমরা এই জায়গায় আজকে আসছি। তো ভিউয়ার্স, আমরা এখন এই বাঁশের ঝাড়টা পুরোটা ঘুরে দেখবো যে আসলেই কোনো সমস্যা আছে কিনা বা আমাদের সাথে কিছু ঘটে কিনা। আমরা ভিতরে যাব, দেখার সময় যদি আমাদের সাথে কিছু ঘটে বা আমরা কোনো কিছু দেখতে পাই বা উপস্থিতি বুঝতে পারি, সেটা অবশ্যই ক্যামেরার মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
একটা শব্দ হচ্ছে না, খারাপ রানি খারাপ রানি খারাপ দেখে দেখে এদিক থেকে একটা কেমন পুরো শব্দ আসছে। এই সাইড থেকে আসছে, এই সাইড থেকে আসছে, স্পষ্ট বোঝা যাচ্ছে নুপুরের আওয়াজ আসছে। কিন্তু এতে এরকম গন্ধ আসছে, এই জায়গায় আসার পরে গন্ধ মানে শব্দটা হারায় গেছে আর একটা পোষা গন্ধ আসছে। একেবারে বাজে গন্ধ। একদম পোষা গন্ধ, মানে জমাট কাটা একটা গন্ধ। কোনটা গেল গুরু? এই জায়গার মধ্যে তো দেখো, ওই জায়গা আগান 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 রনি, দেখতে পাচ্ছ তুমি? আমি খেয়াল করতে পারিনি তো, ক্যামেরাত বোঝা যায় না, আমি খেয়াল করিনি। এই জায়গাতে ছিল। আর গুরু এরকম গোটা ধারে এরকম বাঁশ এরকম খালি পড়ে আছে এরকম। আমি দেখেছি। গুরু দেখতে পাচ্ছেন কি আপনি? আমিও দেখতে পাচ্ছি। রনি দেখতে পাওনি তুমি? আমি খেয়াল করতে পারিনি। আসলে বেশি সময় তো দেখা যায়নি, দেখতেই দৌড়ে আসে হারাই গেছে। দেখো কি অবস্থা, একটা কত বড়, অনেক বড় গাছ। এদিকে একটু আগা যাবেন নাকি? বাঁশের ঝাড়টা এই জায়গা থেকে চায়, এখান থেকে যে মানুষ আবাদ করে, এইখানে যদি কোনোভাবে সন্ধ্যা হয়ে যায় বা দুপুরবেলা একা একা থাকে তাহলেই তার সম্মুখে ওই সমস্যাটা এসে হাজির হয়। তবে এই ঝাড়ে অনেক সমস্যা আছে। একবার নূপুরের আওয়াজ, তারপরে পোষা দুর্গন্ধ। আমরা কিন্তু এখানে আসার পরে একবার নূপুরের আওয়াজ পাইছি, আবার পোষা গন্ধ পাইছি, আবার সামনে কিছু একটা দেখতে পাইছি যেটা হঠাৎ করেই সামনে থেকে হারায় গেছে। এটা মনে হয় আসলে ক্যামেরা বন্দি হয়নি কো, ওইভাবে বোঝা যায়নি কো, মানে আমরা ওপর সাইডে ছিলাম। আমার মনে হয় এখন এখান থেকে আমাদের বাইরে হয়ে যাওয়া উচিত। যদি মানে আমাদের কারো উপর হাজির হইতো তাহলে তার সাথে কথা বললে জানা যেত যে আসলে বিষয়টা কি। যেহেতু হাজির হয়নি তাই ওভাবে জানাও যায়নি আসলে সমস্যাটা কিসের জন্য। এখন এটা কি করবেন গুরু? মানে এখন আমরা এখান থেকে চলে যাব, যেহেতু হাজির হয়নি তাকে হাজির করে তার সাথে কথা বলে জানতে হবে যে আসলে বিষয়টা কি। তো ভিউয়ার্স, আমরা মানে বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যে এই বাসের ধারে আসার পর এই জায়গায় যে সমস্যাগুলো ঘটে আমাদের সাথেও কিন্তু ঘটছে। আমরা নূপুরের আওয়াজ পাইছি, পোষা গন্ধ পাইছি, আবার কিছু একটা দেখতে পাইছি যেটা ভালোভাবে দেখার আগেই হারায় গেছে চোখের সামনে থেকে। তো এই জায়গায় আর বেশিক্ষণ দেরি করবো না, আমরা এখন এখান থেকে চলে যাব। আর এই জায়গায় যে সমস্যাটা আছে এটা সমস্যার সমাধানের জন্য এই জায়গায় আসন দিয়ে এই জায়গায় যে আছে তাকে হাজির করে তার সাথে কথা বলে এই জায়গার সমস্যার সমাধান করতে হবে ইনশাল্লাহ। এখন আমরা এখান থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম।